সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন পর ক্যামেরার সামনে। তো আজকে হচ্ছে যে আমি হচ্ছে যে একটু বের হইতেছি। আমার আম্মু হচ্ছে তারাকান্দা আছে, মানে একটু ডাক্তার দেখানোর জন্য গেছে। তো ওখানে যাব, আমার আম্মাকে রিসিভ করব, রিসিভ করে দেন নিয়ে আসবো। এই জন্যই হচ্ছে এখন বাসা থেকে বের হয়েছি। আর আমার মানে কি বলবো, আমাকে দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি একটু আপনাদেরকে পুরোপুরি আমার লুকটা দেখাই, মানে আপনারাও হাসবেন। এই যে দেখেন, শর্ট প্যান্ট পরে গেছি, পরে বের হয়েছি এবং ক্যাটস পরে বের হয়েছি। কারণটা হইতেছে যে আসলে আমার পায়ে একটু ব্যথা পাইছি বাইক থেকে পড়ে না, এভাবেই আমি হয়তো বা হাঁটতে গেছি, গ্রামের রাস্তা, মাটির রাস্তা হাঁটতে গিয়ে দেন আমি মানে একটা গাথায় পড়ে গিয়ে আমার পায়ে একটু আঘাত পাইছি। হয়তো বা একটু এক্স রে করলে, ডাক্তারের কাছে গেলে হয়তো বা আমি এটার রেজাল্টটা পাইতে পারবো যে আমার কোনো প্রবলেম হয়েছে কিনা পায়ের। তো যাই হোক, আমরা ভিডিওটা শুরু করি। এখান থেকে ভিডিও স্টার্ট করলাম। আর আমার বাইকটা হচ্ছে আমার ফুপুর বাসায়। আমার বাসায় বাইক নাই, আমি কারণ গত ভিডিওটাতে আপনারা দেখেছেন যে রাস্তায় যে রাস্তার কন্ডিশন অনুযায়ী আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই। আর এখন হচ্ছে রওনা দিতেছি। তো সবাই পাশেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। আর যদি বেশি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। সো চলুন, ভিডিও আজকে থেকে নতুনভাবে নতুন সেট আপে শুরু করা। আসলে আমি আসলে এখন পর্যন্ত আপনাদেরকে সত্যি বলতে যে আমি কখনোই ক্যামেরার সামনে আসি নাই। যাই হোক, তো আজকে আমার এন্ট্রিটা কেমন হইলো এটা কমেন্ট করে জানাবেন। তো চলুন, ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করা যাক। আর এখন আমার ঘড়িতে সময় হচ্ছে 10টা 19। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 10টা 19, সরি 10টা 19 বাজে। তো এখন রওনা দিতেছি, দেখা যাক আমার সময় কতটুকু লাগে। হয়তো বা ওইখান থেকে আমার ফুপির বাসা থেকে বাইকটা নিয়ে বের হইতে হইতে একটু 10-15 মিনিট বা 20 মিনিট লেট হইতে পারে। তো আপনারা আমার পাশেই থাকেন। আজকের ভিডিওটি খুব এনজয় করবেন আমি আশা রাখতেছি। আজকের ভিডিওটি একটু অন্যরকম করতেছি। তো চলুন ভিডিও শুরু করা যাক। সো লেটস গো বেবি। সো গাইস, এই হচ্ছে অবস্থা। আর এই যে আমার ফুপুর বাসায় ঢুকলাম, গেট খুললাম, বাইকটা মুছলাম। এখন আমি বাইক স্টার্ট দেবো আর এখন বাসা থেকে বের হইতেছি। তো সবাই দোয়া করবেন আর ভিডিওটা পুরাটা দেখবেন সেই আশা রাখতেছি। আর আজকে হয়তো বা একটু আমার কথা শুনে অনেকে বুঝতে পারতেছেন আমার আসলে একটু ঠান্ডা লাগছে, যার কারণে গলার ভয়েসটা একটু উল্টাপাল্টা আসতে পারে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বাইকটা বের করি বাসা থেকে। এই যে আমার ফুফু চলে আসছে। বাবা যাই, আমার ভাইয়ের ছেলে, সবাই দোয়া করবেন ওর জন্য। ফুফু যাই। সো গাইস, এখন রওনা দিতেছি। তো সামনে যাই, দেখি রাস্তার কি কন্ডিশন। আসলে রাস্তার কন্ডিশনের উপর নির্ভর করবে আমার ব্লগিংয়ে বা কথা বলা। কারণ যেই অবস্থা, বাইক স্টার্ট দিছি, আসলে বাইক ওয়ার্ম আপ করার জন্য একটু রাখা দরকার, কিন্তু ওয়ার্ম আপ করি নাই, তারপরেও বাইরে গেছি। যাক, দেখা যাক কী করা যায় আর কতটুকু যাইতে পারি। আর আজকের ভিডিওর ভিউটা কীরকম আসতেছে একটু কমেন্ট করে জানাবেন। আসলে একটু ক্যামেরা সেট আপটা চেঞ্জ করা হয়েছে। আসলে আগে যে সেট আপটা ছিল, তো সেট আপটা একটু চেঞ্জ করছি, এটা আপনাদেরকে বলি নাই। তো 1 মিনিট আমি দেখি অ্যাঙ্গেলটা ঠিক আছে কিনা। সামনে দেখা যাচ্ছে লুক আছে, হয়তো রুট সম্পর্কে কোনো কথাবার্তা চলতেছে। আমার অ্যাঙ্গেলটা একটু ঠিক করে নেই। হ্যাঁ, এখন যদি ঠিকঠাক দেখা যায়। তো ভিডিওর এখনের যেহেতু ক্যামেরা সেট আপ চেঞ্জ করছি, তো এই অ্যাঙ্গেলটা কীরকম লাগে একটু জানাবেন। আর সামনে হচ্ছে কাদা, এই কাদার কারণে আমি এখন একটু বাড়ির ভিতর দিয়ে যাব।
যার কারণে বাড়িটা একটু স্কিপ করি। তো বাড়িটা আপনাদেরকে না দেখাই। তো হয়তো বাড়ির ভিতর দিয়ে মানে গ্রামের বাড়ি তো সবাই আসলে একজন আরেকজনের সাথে কানেক্টেড, যার কারণে মানে বের হয়েছি, বাড়ির ভিতর দিয়ে বের হইতে পারছি, না হলে বের হইতে পারতাম না। এখানে রোড সম্পর্কে মনে হয় কোনো কথা হইতেছে না, পারিবারিক কোনো মানে কথাবার্তা চলতেছে। যাই হোক, আমরা এইগুলো ইগনোর করি, আমরা একটু সামনের দিকে আগাই। কারণ এই যে এখন দেখতেছেন রোডটা একটু শুকনো আছে, বৃষ্টি আসার সম্ভাবনা, বাট বৃষ্টি যদি আইসা পড়ে তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। দেখেন রোডের উপরে কী পরিমাণে পানি, মানে এখন দেখলে মনে হইতেছে যে এখানে গোসল করা যাবে। বা আমি কুয়াকাটার চলে আসছি, মানে মিনি কক্সবাজার, এক কথায় মিনি কক্সবাজার। এই রোডটা দেখেন পুরাটা দেখলে আসলে মানে মিনি কক্সবাজার, এটা একটা মিনি কক্সবাজার বললেই চলে। মানুষের চলাচলের যে কি কষ্ট, কি ভোগান্তি, এটা আমি গত ভিডিওতেই বলছি। এখন যদি একটা বৃষ্টি হয় উপর দিয়ে যে আমি বাইক চালায় যাইতেছি, এটাও যাওয়া পসিবল হয় না, এরকম অবস্থা। আর এই যে দেখেন কি একটা অবস্থা, মানে পানি দিয়া পুরা ভরপুর। আর রোডের যেহেতু রোডে মাটি কাটছে, মাটি কাটলে আসলে তো তখন মানে যাওয়ার কোনো কায়দা থাকে না। এই দিক দিয়ে যাওয়া যাবো, এইটা যদি জায়গা তাহলে আমার গাড়ির আর কি হইতো না। তো এই তো অবস্থা আপনারা দেখতেই পারতেছেন। তো মানে এইগুলা মানে কেউ কোনো নজরদারিতে রাখে না। আসলে যত মানুষজন আছে আমাদের এলাকার এই সম্পর্কে মানে কেউ কোনো মানে মূল্যায়ন করে না, বা কোনো খোঁজখবর নাই। এখানে দেখেন দোকানের উপর দিয়ে আমার যাইতে হইতেছে, তারা বসে ছিল, তাদেরকে সরায় আমার যাওয়া লাগছে। এটা আসলে আমার নিজের কাছেও খারাপ লাগছে, কারণ তারা বসে, একজন মানুষ, গ্রামের মানুষ আরাম করতেছে, সেখানে আমি তাদেরকে বিরক্ত করে দেন আমি কিন্তু যাইতেছি। তো এর চাইতে দুঃখজনক কি হইতে পারে? একটা রোড সম্পর্কে বলতে গেলে এর চাইতে খারাপ আর কিছু হইতেই পারে না। তো এই হচ্ছে আমার রোডের ভিউইং অ্যাঙ্গেল। আর হেলমেটের ভাইজারটা লাগাই দিই না, অনেক অনেক আছে। ওয়েট ওয়েট ওয়েট, এখানে আসলে আমার একটা প্রবলেম হয়ে যায়, যেটা হচ্ছে যে আমি হেলমেটের ভাইজারটা লাগানোর পরে এখন আমার মানে কোনো সাউন্ডই রেকর্ড হয় নাই। আসলে আমি বুঝতে পারি নাই আমার মাইক্রোফোনের আসলে যেই কথাটা রেকর্ড বলতেছিলাম যে রেকর্ড হবে, তো ওইটা দিয়ে কোনো রেকর্ড হয় নাই। তো আমার মানে ক্যামেরার যেই মাইক্রোফোনটা ছিল, মানে ক্যামেরার ভিতরে যে মাইক্রোফোনটা থাকে, তো ওইটা দিয়েই রেকর্ড হয়েছে। তো যার কারণে এখানে অনেকটা নয়েজ চলে আসছে। তো সবাইকে সরি বলে নিচ্ছি। আর এখানে বলার মতো তেমন কোনো কিছুই নাই, আসলে অনেক কথাই বলছি। তবে মনটা খারাপ হয়ে গেছে যখন দেখছি যে মানে এখন এডিট করতে বসে, তখন দেখলাম যে আমার আসলে কোনো কিছুই রেকর্ড হয় নাই, কথা রেকর্ড হয় নাই, কথা রেকর্ড হয় নাই মানে ভিডিওই রেকর্ড হয় নাই। সো আমরা এখন মানে ভিডিওটা পুরোটা মানে স্কিপ করতেছি। আর যেই কথাগুলো বলছি হয়তো বা কোনো কিছুই শুনতে পারেন নাই। তবে আমার নতুন সেটআপ, নতুন লুক কেমন লাগছে আপনাদেরকে, আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমি সরাসরি এখন তারাকান্দা চলে যাচ্ছি। তো তারাকান্দা যাওয়ার পর আপনাদের সাথে কথা হচ্ছে। সো লেটস গো, আমরা এখন এখান থেকে যাই। আর আমি পায়ে ব্যথা পাইছি, এই জিনিসটাই এখানে দেখাইছি। তো চলুন আমরা এখন সামনের দিকে আগাই, আর আপনারা পাশেই থাকুন। A few moments later. সো গাইস, এই হচ্ছে অবস্থা, অনেক কষ্টে এখন আমার বোনের বাসায় আসছি। এখন বাসায় ঢুকবো, এই যে বাইক রাখছি, এখন বাসায় ঢুকবো, দেখি আম্মার কি অবস্থা। তো পরে বিকালে আর কি আম্মারে নিয়ে চলে যাব বাড়ির দিকে। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করি। আর আপনারা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমাকে প্রতি মুহূর্তেই আসলে উৎসাহিত করে। আপনাদের কমেন্ট আমি পড়ি এবং উত্তর দিই। তবে আপনারা বেশি বেশি কমেন্ট করবেন। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। সো আজকের মতো বিদায় নিচ্ছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে না আসছি, সবাই অপেক্ষা করবেন। সো আল্লাহ হাফেজ।